আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। আহ, দেখেন তো চারের কালারটা কেমন হয়েছে, আপনাদের একটু চারের কালারটা দেখাই। এই যে চারের কালার, সেন্টও ভালো হয়েছে। এখন খেতে কেমন লাগবে বলতে পারবো না, তবে একটু খেয়ে দেখি। এবং ভালো মানের চার। সরি, আসলে এটা চার না, চারের আগে বসাইলে আচার হয়, তো এটা হচ্ছে আচার। জাস্ট ফান করলাম। তবে চারের যে বিষয়টি নিয়ে অনেকে কথা বলেন, অনেকে আমাকে বলেন যে ভাই চার কবে থেকে আপনি দিবেন আমাদের। তো তাদেরকে আমি বলবো যে আসলে চারটা আমি অবশ্যই যখন একদম ফুল প্রস্তুত হবে, যখন আপনাকে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো তখন দেব। কারণ চারটা এই সময়টাই প্রথম স্টেপটা আসলে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিকভাবে গ্যাস রিলিজ না করতে পারলে। তো যার কারণে এই সময়টা নিজের কাছে রেখে দিতে চাচ্ছি। আর যখন দিব অবশ্যই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো আজকে আসলে মূলত যে রিলটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, এটা ওল্ড মডেল, কিন্তু ওল্ড ইজ গোল্ড, এটা আপনারা জানেন। তো যারা সব দিকেই মাছ ধরতে চান, সব ধরনের, যে কোনো টুর্নামেন্ট হোক, লেকে হোক, বিলে হোক, যে কোনো জায়গায় আপনারা যদি চান যে অল পারফর্ম একটা রিল দিয়ে করবেন, তাহলে এটা পারবেন। আর এটার ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের অবশ্যই বলে দেব। এবং এই রিলটা আমি জানি কিছু বাংলাদেশে যারা অনেক আগে থেকে ইউজ করে, তারা এই রিলটা সম্বন্ধে ভালো জানে। এবং আমি মনে করি যে এই রিলটা এখনও যদি তারা দেখে, তো অবশ্যই এই রিলটা তারা নেবে। শিমানো AX4000 FB। তো এই হচ্ছে রিলটা। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য কিছু রিজনেবল প্রাইজের মধ্যেও রিল নিয়ে আসতেছি, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। এবং যেগুলো ভালো হবে সেইগুলো আমি নিয়ে আসব। আর আমি মনে করি আমার যে সেট আপগুলো আছে, আপনারা যদি নিজে এসে একটু হাতে করে নিয়ে আপনারা যদি একটু ট্রাই করেন, আমার মনে হয় আপনি এখান থেকে ভালো একটা এক্সপেরিয়েন্স আপনি নিয়ে যেতে পারবেন। এই জন্যই বলতেছি, কারণ সেট আপের একটা ব্যাপার আছে, এখানে অনেক কিছু কমপ্লেক্স কিছু বিষয় আছে, কমপ্লিকেটেড বিষয়গুলো আপনাদের একটু মাথায় রেখে নিতে হবে। তো এই বিষয়গুলো আমরা অনেক সময় মাথায় রাখি না। একটা রড পছন্দ হয়েছে, নিলাম, রডটা নিলাম। একটা রিল পছন্দ হয়েছে, রিলটাও আমরা নিয়ে নিলাম। কিন্তু এইগুলোর মধ্যে কতটুকু ব্যালেন্স হবে, আপনি আসলেই ভালো এটা দিয়ে পারফর্ম করতে পারবেন কিনা, এই ধরনের কোনো কিছু আমরা মাথায় রাখি না। তো এইটা একটা বড় সমস্যা, আমি মনে করি এটা একটা মেজর প্রবলেম। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে রিলের প্যাকেটটা, অবশ্যই আপনারা এটা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এর স্পেসিফিকেশন এবং এই রিলটা নিয়ে আমি কথা বলবো। এর কিছু সিস্টেমগুলো, যে সিস্টেমগুলো আপনাকে এক্সট্রা সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধাগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আর গিয়ার রেশিও, ড্র্যাগ পাওয়ার, এগুলো তো আমাদের সবারই সচরাচর, এই বিষয়গুলো আমাদের জানা থাকে। তারপরে লাইন ক্যাপাসিটি, তার বাহিরে কি আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। যাই হোক, আপনাদের রিলটা আমি খুলে রাখছি সরাসরি, কারণ বেশি সময় নেই, এত সময় দিয়ে আসলে ভিডিও করা সম্ভব হয় না মাঝে মধ্যে। তো এই হচ্ছে রিল। আপনারা অনেকেই এই রিলটা চেনেন এবং অনেকের কালেকশনেও আছে এই রিলটা। এক্স, দেখেন এই যে এরকম হবে কালারটা। এবং আমাদের যে এফএক্স রিলটা আছে, তার চেয়ে এর বডি ওয়েটটা একটু বেশি, সেটাও আমি বলে দেবো বডি ওয়েট কত আছে। তো রিলটা একটু আপনারা আউটলুকটা দেখে নেন। আর টি টাইপ হ্যান্ডেল এবং স্টেইনলেস মেটাল এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ মরিচা আসবে না, এদিক দিয়ে নিশ্চিন্ত থাকবেন, সমস্যা নেই। আর এই বেল্ট নিয়ে, বেল্ট রোলার নিয়েও কিছু কথা আছে, সেটাও আমি বলবো। তো তার আগে আমি একটু এর স্পেসিফিকেশনটা একটু আপনাদের ইন ডিটেইলে বলে দিতে চাই। প্রথমে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 1 স্টেইনলেস স্টিল বল বেয়ারিংস প্লাস 1 রোলার বেয়ারিং। যে রোলার যে বেয়ারিংটা আছে, হয়তো রোলার বেয়ারিংটা আমি আপনাদের দেখাবো কোনো এক সময় রিল খুললে, তারপরে ওই রোলার বেয়ারিংটা কি এবং বল বেয়ারিংটা কি, এই জিনিস দুইটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। তো তারপরে এটার গিয়ার রেশিও 5.2:1। এটা কিন্তু আমি বলছি একটা স্ট্যান্ডার্ড পরিমাপের মধ্যে আছে, যেটা লাইন দ্রুত পুনরুদ্ধারের জন্য এটা কিন্তু ভালো একটা স্ট্যান্ডার্ড গিয়ার রেশিও। এর নিচে হলে আমার কাছে অবশ্যই অতটা আমি কমফোর্ট ফিল করব না। তারপরে যে সিস্টেমটা পাবেন, ডায়না সিস্টেম, অ্যান্টি ওয়েবেল সিস্টেম। ডায়না সিস্টেম এবং অ্যান্টি ওয়েবেল সিস্টেম, এই ওয়েব টাইপ যেটা হচ্ছে এরকম, যেটাকে আমরা মোচড় বলি বা পাক বলি, এই ওয়েব সিস্টেম যে হওয়া, অর্থাৎ যে রিলগুলোতে
এই লাইন রোলারটা ছোট। আবার কিছু কিছু রিলের মেকানিজমের সমস্যার কারণেও এরকম সমস্যা হয়, তো সেগুলো এখানে ইমপ্রুভ করা হয়েছে। এই ধরনের কোনো কিছু হবে না। প্লাস আপনার লাইন যে এরকম যে পেছে যাওয়া বা এরকম পাক খাওয়া যাকে আমরা বলি, ওই রকম হবে না। অর্থাৎ এটা হচ্ছে, এই জন্য এটাকে অ্যান্টি ওয়েবল সিস্টেম বলা হয়েছে। তারপরে যে সিস্টেমগুলো আছে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। সুপার স্টপার, অ্যান্টি রিভার্স সুইচ। এখন আমাদের অনেক সময় কিন্তু দেখা যায় যে ব্রেকিং সিস্টেমটা কিন্তু দুর্বল থাকে অনেক রিলে। আপনি দেখবেন যে রিল ঘুরাইলে ব্রেক করার সাথে সাথে একটা এরকম ব্যাগে, মানে রিলের স্পুলটা বা বেল্টটা একটু ব্যাগে আসবে, আবার সামনের দিকে যাবে, মানে সাথে সাথে যে ব্রেক করা, ওই ব্রেকিংটা হয় না। তো ব্রেকিং সিস্টেমটা অবশ্যই আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন। ঘুরিয়ে আপনারা হুট করে হ্যান্ডেলটা স্টপ করে ফেলবেন, তাহলে এই স্টপার সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন। তারপরে যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে ওভারাইজড পাওয়ার রোলার। এই যে রোলারটার কথা যে বললাম, এটা হচ্ছে পাওয়ার রোলার। আর আমি তো বললাম যে ওগুলো সম্বন্ধে আমি আপনাদের ভালো একটা ধারণা দিয়ে দেব কোনো এক সময়, হাতে সময় হলে। তারপরে হচ্ছে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম স্পুল। এটা একটা ডাইকাস্ট অ্যালুমিনিয়াম স্পুল এবং লং কাস্ট, কিন্তু লং কাস্ট অ্যালুমিনিয়াম স্পুল। এই স্পুল দিয়ে আপনি লং কাস্ট করতে পারবেন। আমি তো বললাম যে একটা রিলের মধ্যে সব ধরনের সুবিধা চাইলে আপনার এই রিলটা, এবং যারা শিক্ষানবিশ চলতেছে, যারা মনে করেন আপনারা বিগিনার যারা, তাদের জন্য এটা একটা পারফেক্ট রিল। তারপর যে জিনিসটা পাবেন, প্রপোলেশন লাইন ম্যানেজমেন্ট সিস্টেম। আর এর গিয়ার রেশিও 5.2:1, সেটা কিন্তু বলে দিলাম। এখন এর বডি ওয়েটটা কত, এই যে বডি ওয়েটটা কিন্তু একটু ফ্যাক্ট। সেটা হচ্ছে রিলটাও কিন্তু বড়, আপনার এফএক্স কিন্তু ছোট রিল। আর এর গিয়ার রেশিওটা হচ্ছে 5.2:1, যার ড্র্যাগ পাওয়ার হচ্ছে 6 কেজি। অর্থাৎ আমি মনে করি যে এই রিলটা যত প্রবীণ শিকারী বলেন, তাদের কাছে এই রিলটা পাবেন আপনারা, কারণ তারা এখন এটা ব্যবহার করে আসতেছে। এর ডিউরেবিলিটিটা একটু বেশি, অনেক দিন টিকে, সমস্যা হয় না। বডি ওয়েটটা 345 গ্রাম এটার, যেহেতু বড় রিল, 45 গ্রাম 345 গ্রাম ওয়েট হতেই পারে। এর লাইন ক্যাপাসিটি হচ্ছে 8 এলবির যে লোড টেস্ট যে লাইনটা, ওই লাইনটা 8 বের মধ্যে 240 ইয়ার্স। এটা হচ্ছে ইয়ার্স দেয়া আছে, আপনারা মিটারে কনভার্ট করে নিতে পারেন। এবং 10 এলবি 200 ইয়ার্স, 12 এলবি আপনার 160 ইয়ার্স এর মধ্যে ঢুকবে। পাওয়ার প্রো লাইন ক্যাপাসিটি, যেগুলো পাওয়ার প্রো লাইনগুলো আছে, সেই লাইনগুলোর আবার ক্যাপাসিটি আছে এখানে, কারণ ওগুলোর ডায়ার এগুলোর ডায়ার সাথে মোটামুটিভাবে খাপ খাবে না, ওটা অনেক দামি লাইন। তো সেই লাইনের কথা বলা আছে এখানে। 15 এলবি লাইন 265 মিটার আটবে। তাইলে আপনারা চিন্তা করেন, যেখানে 8 এলবি আটবে হচ্ছে 240, সেখানে পাওয়ার প্রো লাইনের লাইন আটবে 15 এলবির 265 ইয়ার্স। তাইলে মনে করেন যে আপনার ওই লাইন, মনো ক্যাপাসিটি বলেন আর ফ্লোরোকার্বন বলেন, ওই লাইনের চেয়ে পাওয়ার প্রো লাইন আরও চিকন এবং আরও শক্তিশালী। তো যদিও অনেক দাম ভাই, এই পাওয়ার প্রো লাইন নিয়ে যাদের ইচ্ছা আছে তারা নিতে পারেন, তবে আমি বলবো যে এগুলোর অনেক দাম হয়ে থাকে। তারপরে হচ্ছে আপনার যেটা 30 এলবি লোড নেবে সেটা 175 মিটার আটবে, অনেক কিন্তু। আর যেটা 50 এলবি লোড নেবে সেটা 145, তারপরেও 150 মিটারের কাছে কাছে চলে যাচ্ছে 100, যেটা 50 এলবি লোড নেবে। তো আপনারা চিন্তা করেন যে আসলে সিস্টেমটা তো আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে ডায়না ব্যালেন্স সিস্টেম। এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু স্পুল আপনি যখন ঘুরাচ্ছেন তখন ওটা স্মুথভাবে ঘুরতেছে না, একটু শেকি শেকি ভাব আসে। তো ওই রিলটার স্পুল কিন্তু কখনোই ভালো হবে না, আর ওইখানে লাইন কিন্তু সমানভাবে বসবে না, যার কারণে আপনি লং কাস্ট করতে পারবেন না। তো আপনি যদি লং কাস্ট করতে চান তাহলে আপনাকে এই অসামঞ্জস্যপূর্ণ একটা স্পুল খুঁজতে হবে, তো সেটা আপনি এখান থেকে পাবেন। আর পাওয়ার রোলার থাকছে, আর সুপার স্টপার সিস্টেম। তো যাই হোক, এই ছিল আসলে মূল এর স্পেসিফিকেশন। এর বাইরে আর কিছু বলার আছে, যেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যতক্ষণে যে কথাটা বললাম সেটা হচ্ছে এই লাইন রোলার নিয়ে। দেখেন এই লাইন রোলারটা কিন্তু অন্যান্য রোলারের চেয়ে একটু বড়। এই যে লাইন রোলার অনেকেই আবার নাও চিনতে পারেন। এই যেটা হচ্ছে লাইন রোলার, এটা হচ্ছে বেল্ট। তো যাই হোক, এটা কিন্তু অনেক বড়। যেটা আপনার যেটা প্রতিরোধ করবে সেটা হচ্ছে লাইন পাক খাওয়া বা ঘুরে যাওয়া, এই ধরন থেকে আপনাকে প্রতিরোধ করবে। আর যে স্পুলের যে রোলারগুলো ওই সিস্টেমে না করা থাকলে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট আপনার লাইন রোলার দেয়া থাকে, এবং কিছু তাদের ম্যানুফ্যাকচারিংয়েও সমস্যা থাকে এবং বিল্টেও সমস্যা থাকে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। আর স্পুলের যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার
এই যে যখন আপনি এইভাবে ঘোরাবেন, যখন আপনি কাস্ট করবেন, তখন এই স্পুলটা শেকি যে ভাবে এরকম হবে না, এবং লাইনটা একদম সমানভাবে পড়বে। আর এই যে বিননি খপ্পর যেটার কথা আমি বলছি, এই যে বিননি খপ্পর দেয়া আছে, অর্থাৎ এখান থেকে লাইন ফসকে যাওয়ার কোনো সিস্টেম নেই। আর যেগুলো দেখবেন এখানে একদম প্লেন, এই যে স্পুলের মধ্যে যখন দেখবেন যে একদম প্লেন এখানে, তখন মনে করবেন যে এখানে লাইন জোরে প্রেসার করলে ঘুরে যাবে লাইন, ব্রেক সিস্টেম হবে না। কিন্তু এটা থাকার কারণে লাইনটা আটকে থাকবে, আপনার ওইভাবে ফসকে যাবে না। এটা হচ্ছে মূল কাজটা। আর এটা লং কাস্ট করতে পারবেন, লং কাস্ট সিস্টেম করা আছে স্পুলটা। আর এর সাথে লাইন লকার সব স্পুলের সাথেই থাকে, এটার সাথেও পাবেন। তো এই হচ্ছে এর মূল স্পেসিফিকেশন, এর বাইরে আসলে সেরকম কোনো কিছু নেই। আর এই যে হ্যান্ডেলটা, যারা একটু বড় টাইপের হ্যান্ডেল চান তাদের জন্য। আর এই যে ব্রেকিং সিস্টেম দেখেন, এই যে ব্রেকিং সিস্টেম আপনারা নিজেরাই একসময় যে যাদের কাছে একটু নর্মাল টাইপের রিল আছে তারা একটু এই সিস্টেমটা এরকমভাবে একটু টেস্ট করতে পারেন। আর টি টাইপ হ্যান্ডেল, যদিও এটা একটা কম দামি রিল, তারপরেও এর সাথে একটা টি টাইপ হ্যান্ডেল দেওয়া হয়েছে, সমস্যা নেই, আপনার কমফোর্টেবল। তো যাই হোক, এই হলো এর স্পেসিফিকেশন। আর গিয়ার এসে তো বেশি দ্রুত পুনরুদ্ধার করতে পারবেন, এবং স্পুলটাও 4000 সিরিজের চেয়ে যে এফএক্সটা আছে তার চেয়ে একটু আমার কাছে বড় মনে হয়, এবং লাইন ক্যাপাসিটিটাও বেশি আছে। এই রিলটার প্রাইস, এবার আমি একটু প্রাইস নিয়ে কথা বলবো। এই রিলটার প্রাইস পড়বে হচ্ছে 2650 টাকা। এরপরে শিপমেন্টে আসলে সেগুলো অবশ্যই 2750 টাকা হবে। অর্থাৎ এই দুইটা আছে, কারো লাগলে নিয়ে নিতে পারেন। এখানে একটা আছে আর একটা আমার কাছে পেছনে আছে। তো যাই হোক, এই দুইটা দাম পড়বে হচ্ছে 2650 টাকা করে। এর সাথে ইনক্লুড হবে কুরিয়ার চার্জ এবং বিকাশ চার্জ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি যে রিলগুলোর রিভিউ নিয়ে আসবো সেগুলো হচ্ছে আপনার কাস্টিংয়ের কিছু রিল আছে, ব্রুটাস আমার অলরেডি রিভিউ দেওয়া আছে। এরপরে আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কাস্টিং শার্কি 3, তারপরে আসবে পেন ব্যাটেল 2, পেন ব্যাটেল 3, তারপরে শিমানো সেদোনা, তারপরে আরও দামি দামি কিছু রিল আনতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রথমে যে আমি আচার নিয়ে চারের একটা করলাম, ফান করলাম, অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।